পরে ওই পায়খানা দেওয়ার খাবারই মনে করেন কবুতরে খাইবে, ওই না পারলে ঝোলাই নুক এরকম একটা কথা আছে না, ডিম পারছে ডিমটা সরা মায়ের ভিতরে বাড়ি দিলে বাড়িটা হাতে না পড়লে পড়লে কই ডিমের উফরে পরে কি হইলে ফাটতে গেলে পরবর্তীতে আশা করছেন যে ছা হইবে, হেও মনে করেন যান হইবে না, শরীর সুগা দে শরীর সুগা দেওয়া কিন্তু ভালো, বুঝছেন। এই হইলে বিষয়। আরো অনেক মনে করেন যে সুযোগ সুবিধা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা, দুদুরা, কাকুরা ও নেবরা? আশা করি ভালো আছেন, মুইও আপনাদের দোয়ায় ভালো আছে। আজকে কবুতরের উরফুরা বুরবুরা ফুরফুরা সম্বন্ধে ধারণা দেবো। আর মানে কি জানেন? আর মানে হইলো কবুতর কেমনে মনে করেন যে এরকমের চঞ্চল থাকবে, উরফুরা থাকবে, ফুরফুরা থাকবে, পশম আপনার যে সিল্কি থাকবে, দেখতে যেটা কালা ওইটারও মনে করবে যে ফর্সা ফর্সা, যেটা আপনার যে ফর্সা আছে ওইটা মনে করবেন যে সিল্কি সিল্কি, যেটা আপনার চকলেট কালার মনে আছে ওইটার মনে করবেন যে আরও চকলেট দূরত্বে আরও ভালো লাগে, মানে ফ্রেশ যারে বলে ফ্রেশ ওরফে সিল্কি কবুতর কেমনে থাকবে, হ্যাঁ কীভাবে রাখবেন? ফার্স্টে আপনি করবেন কি, একটা ঘর বানাইবেন, ওই ঘরে কবুতর পালবেন, খাঁচায় পালবেন না, কেননা খাঁচায় কবুতর পাললেই একটু আতাইতে মনে চায়, তাহলে কিন্তু দফা রফা লাগিয়ে যাইবে। হ্যাঁ, কবুতরের যদি আপনি সিল্কি বানাইতে চান তাইলে আপনি আগে করবেন কি, উন্মুক্ত কবুতর পালবেন, খোপ বানাইবেন, এই খোপের ভিতরে কবুতর পালবেন, যেখানে অতিরিক্ত সমস্যা হইবে ওই সময় দেখবেন, এছাড়া কবুতর আতাইবেনও না, দেখবেনও না, বুঝতে পারছেন? তাইলে কি হয়, তাইলে দেখা যেতেছে কবুতর ঘর টু বাহির এই পর্যন্তই। এর ভিতরে দেখা যেতেছে যে আপনার রাতারাতির উপরে পড়লে না, রাতারাতির উপরে না পড়লে দেখা যেতেছে কি হইবে, ও বাইরে যাইবে, ভিত্তে আইবে, বাইরে যাইবে, ভিত্তে আইবে, পানি দেবেন, গোসল করবে, গোসলের ভিত্তি কিন্তু পটাশ দিতে হইবে, পানির ভিত্তি কিন্তু পটাশ দিতে হইবে, মাঝে মধ্যে একটা হালকা স্যাপনোলজি দেবেন, অত সমস্যা হয় না, এতে রোগ নিরাময় হয়, অত কোনো সমস্যা না, সুবিধেই হয়, অসুবিধা হয় না, ঠিক আছে। পরবর্তীতে এরকম রৌদ সারিয়ে দেবেন, তাও আবার সকালের রৌদে, বুঝতে পারছেন? লেবুর পানি দিয়ে গোসল করাইবেন, আতাইবেন কিন্তু কম, এটা কিন্তু ফার্স্ট ট্রিপ, আতাইবেন সম্পূর্ণ লেভেলের কম। এই রকমের কিছু পদক্ষেপ গ্রহণ করলে কবুতর কী হইবে, অন্য ম্যান আইলে আপনি স্যার অন্য যদি কোনো মানুষের কবুতর দেখতে যায় ডরাইবে, কেউ ধরতে চাইলে ধরতে পারবে না, কেউ থাবা দিয়ে ধরে না। গিরিবাজ কবুতর কিন্তু সাধারণত ব্রয়লার টাইপের রয়ে থাকে, কিছু অনেক কবুতর আছে গিরিবাজ যেটা মনে করেন যে হাত দিয়ে থাবা দিয়েই ধরন যায়। আর এই রকমের যদি না ধরেন, ঘর টু বাইর এই রকমের যদি কবুতর চলাফেরা তাহলে অন্য কবুতর দেখলে বা অন্য কোনো প্রাণী দেখলে বা অন্য কোনো মানুষ দেখলে ডরাইবে, হ্যাঁ তা আপনার ভালো হইবে, হ্যাঁ আপনারা না ডরাইলেই হয়েছে, বিষয়টা এরকমের না। যাই হোক, তাইলে আমরা কি করবো, এই যে লাল কবুতরটা দেখতে পারতেছেন, এই লাল কবুতরটা কিন্তু আপনার যা একটু কি পুরোপুরি সিল্কি, দূরত্ব কিন্তু বোঝা যায়, কোনো ময়লা নাই। আর আপনার যে বাঘা টাইপের কবুতরটা সবুজ গোলায় যাহা আরেক বলেন, এইটাও কিন্তু আপনার যে ময়লা চিনে এলো কিন্তু ফ্রেশ আছে, আর কালারটাই ময়লা, এটি আমরা আঙ্গ ধরা পড়ে না। আর যদি এই হরেন তাইলে কি হইবে, কবুতর ভালো থাকবে, সিল্কি থাকবে, পরিষ্কার থাকবে, দেখতে ভালো চিনেবে, যেটা কালা কবুতর ওইটারও মনে হইবে যে কি পরিষ্কার আছে। আর যদি আপনি যদি না হলে কবুতর খাঁচায় পালেন, হ্যাঁ আবদ্ধভাবে পালেন, মানে আপনার যে আটকা পালেন, আর খাওয়ানোর টাইমে খাওয়ান দেবেন, পানি দেবেন, গোসলের টাইমে আটকাইয়ে গোসল করাইবেন, মানে আটকাই যাকে মাহফিল বলে, আটকাই মাহফিল দে না, বরিশালের ভাষায় বলে আটকাই যারা জন্য বাড়ে হালায়, ওইটা বরিশালের ভাষায় বলে আটকাই মাহফিল দেওয়া। যাই হোক, এই রকমের যদি হরেন তাহলে কিন্তু দফা রফা লাগিয়ে যাইবে, এটা 100%। হ্যাঁ, কারণ এই সময় আতাতি পড়বে বেশি, কবুতরটার কী হইলে উল্লাইলে না, ই করলে খাঁচায় বাজি থাকলে না, কী হইলে একটু দেহি, আবার ডিম পারছে দেহি, ডিমটা ময়লা টলা লাগলে একটু দেহি, এবার আপনার যেটা পানি দেওয়া লাগবে একটু পানি দিই, পানিটা পারলে একটু ওষুধের পানি দেওয়া লাগবে, একটু ওষুধের পানি দিই, হ্যাঁ। এবার ঘরটা বানাই দেওয়া লাগবে, ঘরটা বানাই দিই, ঘরটা বানাই দিয়ে দেখা যেতে ডিম পারছে ডিমটা সরা মায়ের ভিতরে বাড়ি দিলে বাড়িটা হাতে না পড়লে কই ডিমের উফরে পরে কি হইলে ফাটতে গেলে পরবর্তীতে আশা করছেন যে ছা হইবে, হেও মনে করেন যান হইবে না, নানান রকমের সমস্যার সম্মুখীন হইতে হইবে যদি আটকা পালেন, খাঁচায় পালেন, হ্যাঁ। আর উন্মুক্ত পারলে এই রকমের কিছুই হারা লাগবে না, আপনার বাসা বানাই দেওয়া লাগবে না। আর আপনার যে কবুতরের এই পায়খানায় দিয়ে আন্ডাউন্ডায় আপনার যে ময়লাও করবে না, ময়লা করে যে আটকা থাকে, হ্যাঁ ওই মালসার সাইডে বয় একটু পায়খানা ওখানে করে, পরে ওইয়া বা ডিমের উপরে পরে ময়লা হয়। আর খোলা থাকলে কিন্তু এরম হয় না, শুধু নর বইলে নরই খালি খোপের ভিত্তে বয়, মাদি বইলে মাদি খালি খোপের ভিত্তে বয়, আর একজন যেজন থাকে, হ্যাঁ থার্ড পার্সন যে হে বাইরে থাকে বা অন্য খাবার সংরক্ষণ করার লেগে বাইরে টাক খাইয়ে, হ্যাঁ। এই বিষয় ধরা আর না ধরার ভিত্তে বিষয়টা বুঝছেন। যদি না ধরেন কবুতর সম্পূর্ণভাবে পরিষ্কার সিল্কি, হ্যাঁ, আবার আপনার যে যা বলেন ওই রকমের মুক্ত থাকবে। আর যদি এই রকমের না হরে খাঁচায় পালেন, হরেন আতাতি হরেন, খাঁচায় পালা যে ভালো না, বা মনে করেন খাঁচায় পাললে যে ময়লা হইবে, হ্যাঁ না, আমি বলছি সম্পূর্ণ ভাঙ্গাই দিছি যে আপনার যেটা আতাহাতি হরেন একটু দেহি, একটু বাসা বানাই দিই, একটু এইটা হরি ওইটা হরি, এই রকমের ক্ষেত্রে কবুতর ময়লা হইবে, আর হাতে কী হইবে খারাপ হইবে, ভালো হইবে না। কারণ খারাপ আর ভালোটা তো বুঝতে পারছেন,
হ্যাঁ আর আমার অনেক কবুতর দেখেন এনে সারা দেখে অনেক কবুতর কিন্তু রৌদে শরীর শুকা দেয় শরীর শুকা দেওয়া কিন্তু ভালো বুঝছেন এই হলো বিষয় আরও অনেক মনে করেন যে সুযোগ সুবিধা আছে অনেক রকমের মনে করেন যে কথাবার্তা আছে হ্যাঁ মনে করেন যে বললে দিন দিন পার হয়ে যাবে মানে রাত দিন মনে করেন যে একাকার হয়ে যাবে এরপরও কথা শেষ হইবে না হ্যাঁ আর একটা কথা হইলো এইরকমের যে যদি এইরকমের খোলা ময়দানে পালেন তাইলে কবুতরের মনে করেন যে নানান রকমের দিক দিয়ে তো কইলামই যে সুবিধা আছে আবার আটকা বললে যে অসুবিধা আছে এত কইলামই আবার কবুতরের সুবিধা হলো এইরকমের যদি আপনি কবুতর আটকা থুয়ে যান কথাটা আমার বুঝছেন যদি কবুতর আটকা থুয়ে যান হ্যাঁ মনে করেন যে কী রকমের যে আমি আমার বড় লফট আছে এর ভিতরে কবুতর আটকায় থুয়ে যাবো খাবার দিয়ে যাবো পরবর্তীতে আমি একদিন লেট করে ঘুরে ফিরে মানে বেড়াইতে গেছি একদিন লেট করে এবার আমি আমো যদি কবুতর বাঁচবে সমস্যা নেই কিন্তু কবুতর রুগিতই যাবে এখন করতে পারেন কীরকম রুগিতই যাবে কবুতর যদি ওই আপনি আজকে যাইবেন কালকে খাওয়ানো দিয়ে যাবেন পরশু দিন আইবেন তাইলে দেখা যেতেছে যে ওই কবুতরের উপরে পায়খানা করলে হ্যাঁ পরে ওই পায়খানা দেওয়ার খাবারই মনে করেন কবুতরে খাইবে ওই না পারলে জোলাই নিয়ে কেরম একটা কথা আছে না হ্যাঁ বিষয়টা হলো এইরকমের এখন যদি আপনি নতুন তো ওরা খুঁজলেও পাইবে না এখন ওইই খাইতে হইবে ঠিক আছে সেক্ষেত্রে দেখা যাইতেছে যে পরবর্তীতে ওরা অসুস্থ হয়ে যাবে আর অসুস্থ হয়ে গেলে ভোগটা কার ভোগটা মালিক কর্তৃপক্ষর বা যে পালে হারবো হ্যাঁ আর যদি কি এরকম হরেন যে আমার বড় কবুতরের লফটা আছে জালনা আমি খুললে দিই কোনো বিলে কুত্তার ভয় নাই বা অন্যান্য ম্যান আইয়ে কবুতর চুরি হবে না তাইলে খোলা রাখবেন হ্যাঁ খোলা রাখবেন খাওয়ান ওই একদিনেরটাই দেবেন আর পরের দিনেরটাও দিয়ে যাইবেন তাইলে দেখা যাচ্ছে কী হবে ওরা ওই হিসাব মতোই খাইবে আর খাওয়ানোর উপরে পায়খানা করবে না কারণ ওরা বাইরে থাকবে পায়খানা কেমনে করবে আর আটকা থাকলে তো মনে করেন জোর হয়ে রোহিণী থাকতে হইতে পায়খানা করবে ওইই খাইতে হইতে আর যদি বাইরে তাহলে ওই খাবারে পায়খানাটা লাগবে না আর বাইরের ইট বালু খোয়া মাটি ফুঁড়ি এই মনে করেন যে খাইয়ে খুইয়েও ওই কবুতর কিন্তু এই খাইয়েও মনে করেন যে একদিন ব্যাকআপ দিতে পারে এত সমস্যা হয় না হ্যাঁ এইরকম কবুতরের ধারণ ক্ষমতা আছে ঠিক আছে কিন্তু 1.5 দিন 2 দিন হয়ে গেলে কাহিল হয়ে যায় হ্যাঁ আর অনেক কবুতর আছে মালিক ভক্ত মানে প্রভু ভক্ত যেরকমের আপনি মালিক কিন্তু ওই মালিক বলতে বুঝেই নাই আপনারা বুঝতে লিয়েন যেরকমের দেখা যাইতেছে যে কবুতর মানে মালিকের প্রেমে পড়ে বা গ্রামের প্রেমে পড়ে বা আপনার যে ঘরের প্রেমে পড়ে করতেরি না কিন্তু অনেক কবুতর আছে যে না খাওয়াইয়ে 2-3 দিন রাখলেও ওইখানে থায় উষ্টে দিয়া বা হুটকি দিয়া এরপর মনে করেন যে লড়ে না হ্যাঁ মানে মরি থায় আবার অনেক কবুতর আছে কি 1 দিন 1.5 দিন লেট হইলি আরেক কান্দা যাই বা আরেক ছাদে যাই আমি আগে নিজের জান বাঁচাই নিজে বাঁচলে বাপের নাম এইরকমের আছে ঠিক আছে মানে 19-20-30 একটু থাকবি কবুতর পালতে গেলে হ্যাঁ সব কথার এক কথা তো বুঝতে পারছেন যে কবুতর যদি পালতে হয় ওই যে ইউটিউব দেখে যে আমি কথা কইতেছি আপনি ইউটিউবে দেখতেছেন হ্যাঁ কিছু আছে জ্ঞানের বিষয় এই যেরকমের এই জ্ঞানটা দিমু এই জ্ঞানটাই মনে করেন যে আপনার কামে লাগবে আর এতক্ষণ যখন না সব ফাও কোন রকমের এই জ্ঞানটা হলে এই রকমের দেখা যাইতেছে যে কবুতর যদি পালেন 1 দিন 2 দিন অভিজ্ঞতা রাখতে লাভ নাই কবুতর যদি 2 বছর 3 বছর বা 2-3 বছর পারলেই এত বা যাওয়া লাগবে না বা গেলে 6-7 বছর হয়ে যাবে 2-3 বছর যদি আপনি কবুতর পালেন মানে জানেন না কিন্তু কবুতরের ভিত্তিতে আছেন লাগিয়ে আছেন 2-3 বছর পারলেই বুঝতে পারবেন যে কবুতরের কোনটা লাগবে না কোনটা লাগামো না জ্বর আইলে বা কাশি আইলে মানে কথার কথা অসুখ বালাই আইলে মানে জ্বর টর তো হয় না কাশি কুশি তো হয় না যদি অসুখ অন্য অসুখে যদি আক্রান্ত আপনার কী ওষুধ লাগবে কী দেওয়া লাগবে কী না দেওয়া লাগবে ডাক্তারের লগে যোগাযোগ করা লাগবে না লাগবে ওই সব আপনার যে আইডিয়া হয়ে যাবে আবার আইডিয়া এরকমই হইবে যে দেখা যেতেছে যে কবুতর মনে করেন যে হালকা পাতলা একটু অসুস্থ আছে হ্যাঁ আপনার ঘরোয়া ট্রিটমেন্ট আছে ওইটা করলে ঠিক হয়ে যায় আমার ডাক্তার দেখাইলে মনে করেন যে ওইটা বেশি ইফেক্ট করতে পারে ওই ওষুধ খাওয়াইলে ওই আইডিয়া ওটা মাথায় আই করে বুঝতে পারছেন যাই হোক কথা মনে করেন যে অনেক দূরে পড়ছি হ্যাঁ দূরে আইতে হেন যে আপনার যে আলু গাছ দেখাইছি পাতা আলু গাছ মনে করেন যে এর বিষয়ে কিছু কইনি হ্যাঁ আমাদের আপনার যে বাড়ির পাশে ওয়ালের সাইড দিয়ে আপনার যে দেখছেন পুরো জাফরু দিয়ে গেছে হ্যাঁ এই আপনার যে আলু এই কিন্তু কচুর না আনছি না এটা আপনার যে আলু কাটলে ওই যে গত একটা ভিডিওতে দেখাইছি যে আপনার যে পুষ্পান্নাহান কালার মানে একটু লালসার ভিত্তি আপনি যে সাদা খাইতে কিন্তু দারুণ লাগে অল লাগে কচুর নাহান কিন্তু কচুর নাহান গলা ধরে না হ্যাঁ একটু বাইল্যা কিন্তু এটা আলু হ্যাঁ মানে কচুর নাহান দেখতে আলু কই কিনলে গিয়া কারণ এটা কচুর নাম দেখতে এটা আলু সে কারণে মনে করেন যে খালি আলু কই যাই হোক তাইলে ভিডিও অত একটা দিব না ভিডিও বেশি বড় হয়ে গেছে হ্যাঁ ওভার হয়ে গেছে তাইলে ভিডিও এই পর্যন্ত শেষ করে লাই আর কবুতর সবসময় সকাল যে কাঁচা রোদটা থাকে ওই সময় ছাড়ার চেষ্টা করবেন তাইলে ভালো হইবে হ্যাঁ কেননা এটা আপনি ফিল করতে পারবেন সকালের রোদ আপনি খালি গায়ে খাড়াইয়া ছাদের উপরে ফিল করতে পারবেন যে এটা কী রকমের আর আপনার যে দুপুরের রোদ 2-3টার দিকে যে রোদ
ওইটা কীরকম হবে আপনি নিজেই ফিল করতে পারবেন, হ্যালেই বুঝতে পারবেন যে আমার কবুতর কোন সময় ছাড়লে ভালো হইবে। যাই হোক ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।